রামায়ণ বিশ্বের আদি মহাকাব্য। 24,000-এরও বেশি শ্লোকে সংস্কৃত ভাষায় রামায়ণ সৃষ্টি করেন আদিকবি মহর্ষি বাল্মীকি। এই তথ্যগুলো আমাদের অনেকেরই জানা, যার বেশিরভাগটাই আমরা আমাদের দাদু, ঠাকুমা, দিদিমা এনাদের কাছ থেকে গল্পের আকারে শুনেছি। কিন্তু এখন তো গল্প পড়া বা গল্প শোনার দিন শেষ। ইবুক আর কেন্ডেলের যুগে বাচ্চারা এখন ডিজিটাল মাধ্যমেই গল্প পড়বে বা শুনবে, সেটাই স্বাভাবিক। তাই যুগের বাস্তব অগ্রগতি মেনে ভাষা ও ভবিষ্যৎ চ্যানেল ডিজিটাল মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিতে চায় আমাদের গর্বের মহাকাব্যের এক যুগোপযোগী আপাত সহজবোধ্য রূপ, যা মূল বাল্মীকি রামায়ণকেই গল্পের আকারে বলার চেষ্টা করা হয়েছে। তবে শুধু রামায়ণের গল্প নয়, রামায়ণের অনুষঙ্গে আরও যে পৌরাণিক চরিত্ররা এসেছেন তাদের সকলেরই চিত্রায়ন করার এখানে চেষ্টা করব। এবার আমরা শুনব রামায়ণের উত্তরকাণ্ড। উত্তরকাণ্ড অর্থাৎ রামায়ণের শেষ ভাগ। মনে করা হয় উত্তরকাণ্ড পর্বটি মূল রামায়ণের অংশ নয়, মানে স্বয়ং ঋষি বাল্মীকি এই অংশটি লেখেননি। তবে বাল্মীকি বা তার মতনই কোনো মহাজ্ঞানী ঋষি এই অংশটির রচয়িতা ছিলেন। সেটি এক বা একাধিক ঋষি দ্বারাও রচিত হতে পারে। মনে করা হয় এই উত্তরকাণ্ড অংশটি প্রক্ষিপ্ত, অর্থাৎ পরে সংযোজন করা হয়েছে। মূল রামায়ণের সঙ্গে পরে সংযোজন করা হয়েছে। মূল রামায়ণের অংশ এটি নয় বলেই ইতিহাসবিদদের ধারণা। লঙ্কা জয় করে রাম ফিরে এসেছেন অযোধ্যায়। রাম অযোধ্যার রাজ সিংহাসনে বসে মহাসুখে রাজত্ব করছেন। এই খবর পেয়ে অগস্ত্য, কৌশিক, গর্গ, কর্ণ, ধৌম এবং অত্রি, কশ্যপ, যমদগ্নি, ভরদ্বাজ প্রভৃতি সপ্তর্ষিরা এলেন রামকে আশীর্বাদ করতে। বিভিন্ন ঋষিরা এলেন। রাম তাদের সসম্মানে গ্রহণ করে পাদ্য, অর্ঘ্য, আসন দিয়ে তাদের বসালেন। মহর্ষিরা বললেন, রঘুনন্দন, আমরা তোমাকে আশীর্বাদ করতে এসেছি। আমরা তোমাকে অভিনন্দন জানাচ্ছি। ইন্দ্রজিৎকে তুমি দ্বন্দ্বযুদ্ধে নিহত করেছ, এ আমাদের পরম সৌভাগ্য। এই জন্যেই আমরা তোমাকে অভিনন্দিত করছি। রাম বিস্মিত হয়ে বললেন যে সে কি, ইন্দ্রজিৎকে আপনারা রাবণ, কুম্ভকর্ণ, মুখোদর, প্রকস্ত এদের থেকেও বেশি মর্যাদা দিচ্ছেন? কেন এমন করছেন আপনারা? আমি তো বুঝতে পারছি না, আপনারা ইন্দ্রজিৎকে বড় বলছেন কেন? পিতার অপেক্ষা পুত্র অধিক বলশালী। রাম বলছেন যে বাবার থেকে ছেলেকে আপনারা বেশি শক্তিশালী, বেশি বলশালী মনে করছেন। তখন অগস্ত্য বললেন, বেশ, শোনো তাহলে। আগে রাবণের বংশ পরিচয় শোনো, তারপর আমি ইন্দ্রজিতের কাহিনী শোনাবো। অগস্ত্য শুরু করলেন তার কাহিনী। পুরাকালে সত্যযুগে পুলস্ত্য নামে এক ব্রহ্মর্ষি ছিলেন। তিনি প্রজাপতি ব্রহ্মার পুত্র। সুমেরু পর্বতের পাশে রাজর্ষি তৃণবিন্দুর আশ্রমে তিনি তপস্যা করতেন। সেখানে ঋষিনাগ ও রাজর্ষির কন্যা আরো বিভিন্ন অপ্সরারা নাচ গান এসব করে, খেলাধুলো করে তাদের তপস্যায় বিঘ্ন করত। পুলস্ত্য তখন একদিন রেগে গেলেন। রেগে গিয়ে বললেন যে কোনো নারী আমার তপস্যার সময় যদি আমার চোখের সামনে চলে আসে তাহলে সে তৎক্ষণাৎ গর্ভবতী হবে। তৃণবিন্দুর মেয়ে এ কথা জানতেন না। একদিন তিনি সেই আশ্রমে এসেছেন। এসে দেখছেন পুলস্ত্যকে। পুলস্ত্য বেদ পাঠ করছেন। এমন সময় তিনি এসেছেন। ব্যাস, এবার তো তার গর্ভসঞ্চার হয়েছে। বিভিন্ন শারীরিক লক্ষণে সে অস্বস্তি বোধ করছে। তখন সে তার পিতার কাছে গেলেন। তৃণবিন্দু বলছে, এ কি, তোমার এমন দশা কি করে হলো? তখন তার মেয়ে তাকে বলছেন যে দেখুন বাবা, আমি তো কিছুই জানি না। সখীদের খোঁজ করতে করতে আমি পুলস্ত্যর আশ্রমে গিয়েছিলাম। সেখানেও কাউকে দেখতে পেলাম না, শুধু দেখলাম মহর্ষি বেদ পাঠ করছেন।
আমি শুনছিলাম, হঠাৎই আমার এই পরিবর্তন হল। তখন তৃণবিন্দু ধ্যানস্থ হলেন। ধ্যানস্থ হয়ে সমস্ত ব্যাপার বুঝতে পারলেন। বুঝে তিনি মেয়েকে সঙ্গে করে নিয়ে পুলস্ত্যের কাছে গেলেন। পুলস্ত্যর কাছে গিয়ে তিনি বললেন যে, ভগবান, আমার এই কন্যা গুণবতী, আপনি তপশ্রান্ত হলে এ আপনার শুশ্রূষা করবে, আপনি একে গ্রহণ করুন। পুলস্ত্য রাজি হলেন। তার পত্নীর সমস্ত গুণাবলী, তার আচরণে তিনি তুষ্ট হলেন। হয়ে তিনি বললেন যে, দেবী, তুমি আমার মতো পুত্র লাভ করবে, সে পৌলস্ত্য নামে খ্যাত হবে। আর বেদ পাঠ করছিলাম আমি যখন, তখন তো তুমি এসেছিলে, তুমি শুনছিলে আমার বেদ পাঠ। সেই বেদ পাঠ কালে তার উৎপত্তি, সেই জন্য তার অপর নাম হবে বিশ্রবা। বিশ্রবা পিতার ন্যায় তপনিরত ও ধর্মপরায়ণ হলেন। অর্থাৎ বিশ্রবা তার বাবা পুলস্ত্যের মতো ঋষি হলেন, ধর্মপরায়ণ হলেন। আবার মহামুনি ভরদ্বাজের কন্যা দেববর্ণিনীর সঙ্গে তার বিয়ে হলো। দেববর্ণিনী আর বিশ্রবার এক বীর্যবান গুণসম্পন্ন পুত্র হয়, তার নাম বৈশ্রবণ। এই বৈশ্রবণকেই বৈশ্রবণ পুলস্ত্যর নাতি। নাতির খুব বুদ্ধি ছিল, খুব বুদ্ধি সম্পন্ন। সেই সন্তানকে দেখে পুলস্ত্য বললেন, এই সন্তান ধনাধ্যক্ষ হবে। বৈশ্রবণ মহাবনে গিয়ে ২,০০০ বছর, মানে ২,০০০ বছর তপস্যা করলেন। ২,০০০ বছর তপস্যা করে ব্রহ্মাকে তিনি তুষ্ট করলেন। ব্রহ্মা তাকে বর দিলেন। ব্রহ্মা তুষ্ট হয়ে তাকে বর দিলেন, বৎস, যম, ইন্দ্র, বরুণ, এই ৩ লোকপাল আমি সৃষ্টি করেছি। আর আমার বরে তুমি চতুর্থ লোকপাল, ধনাধিপতি কুবের। চতুর্থ লোকপাল তোমাকে আমি সৃষ্টি করলাম, তুমি ধনাধিপতি কুবের হলে। তার দাদু পুলস্ত্য আগেই বলেছিল যে এই সন্তান ধনাধ্যক্ষ হবে। আমরা জানি ধনের অধিপতি কুবের। এইভাবে তিনি কুবের হলেন। ২,০০০ বছর তপস্যা করে ব্রহ্মাকে তুষ্ট করে এই বৈশ্রবণ হলেন কুবের। ব্রহ্মা তাকে পুষ্পক বিমান দিল আর বললেন যে তুমি সুরগণের সমান হও, মানে দেবতাদের সমান তাকে সম্মান দিলেন। দেবতাদের যেমন পুষ্পক বিমান ছিল, সেই সূর্যের মতো দিব্য পুষ্পক বিমান তাকে দিলেন। তিনি হলেন চতুর্থ লোকপাল, ধনাধ্যক্ষ কুবের। ব্রহ্মা চলে গেলে বৈশ্রবণ পিতাকে বললেন যে, ব্রহ্মা আমার বাসস্থান তো নির্দেশ করেননি, পিতা আপনি বলুন আমি কোথায় থাকব। তখন বিশ্রবা বললেন, দক্ষিণে সমুদ্রের তীরে ত্রিকুট নামে একটা পর্বত আছে, তার উপরে বিশ্বকর্মা রাক্ষসদের জন্য অমরাবতীর মতো এক রমণীয় লঙ্কাপুরী নির্মাণ করেছেন। অমরাবতী তুল্য মানে অমরাবতী হলো স্বর্গ, স্বর্গের তুল্য একটি নগরী। সেই নগরীর নাম লঙ্কা নগরী। সেই লঙ্কা নগরী সৃষ্টি করেছেন বিশ্বকর্মা। তুমি যাও সেখানে। সেখানে বিষ্ণুর ভয়ে রাক্ষসরা সেই পুরী ত্যাগ করে রসাতলে আশ্রয় নিয়েছে। তুমি সেখানে গিয়ে স্বচ্ছন্দে বাস করো। রাক্ষসদের জন্য তৈরি হয়েছিল, কিন্তু রাক্ষসরা সেখানে নেই। বিষ্ণুর ভয়ে রাক্ষসরা রসাতলে মানে পাতালে চলে গেছে। সেই পুরী ফাঁকা, তুমি যাও সেখানে গিয়ে স্বচ্ছন্দে বাস করো। পিতার নির্দেশ অনুসারে বৈশ্রবণ কুবের তিনি শূন্য লঙ্কাপুরীতে প্রতিষ্ঠিত হলেন। এবার কুবের যখন গিয়ে সেখানে অধিষ্ঠান করলেন, তখন বহু সহস্র রাক্ষসও তার আশ্রয়ে বাস করতে লাগলো। অর্থাৎ কুবেরের সাথে সাথে রাক্ষসরা লঙ্কায় ফিরে এলো। অগস্ত্যের কথায় রাম খুব বিস্মিত হলেন, অবাক হলেন। রাম প্রশ্ন করলেন অগস্ত্যকে যে এটা কি করে হলো? বৈশ্রবণের আগে লঙ্কায় রাক্ষসদের বাস ছিল, এটা কি করে সম্ভব হলো? আমরা তো শুনেছি রাক্ষসরা পুলস্ত্যের বংশধর, আর আপনি বলছেন বৈশ্রবণের আগেও লঙ্কায় রাক্ষসরা বাস করত,
এটা কি করে সম্ভব? তাহলে কি ওই রাক্ষসরা রাবণ, কুম্ভকর্ণ এদের থেকেও শক্তিমান ছিল? আর বিষ্ণু তাদের তাড়ালেনই বা কেন? এত সুন্দর একটা নগরী, সেখানে রাক্ষসরা থাকতো, সেখান থেকে বিষ্ণু তাদের তাড়িয়ে দিলেন। তখন আবার অগস্ত্য কাহিনী শুরু করলেন, বললেন তাহলে শোনো, সে আরো এক কাহিনী বলে আবার কাহিনী শুরু করলেন। এই কাহিনী তাহলে আমরা শুনি। অগস্ত্য শুরু করেছেন। অগস্ত্য কি বলছেন না, প্রজাপতি ব্রহ্মা সবার আগে সৃষ্টি করলেন জল। অর্থাৎ পৃথিবীতে আমরা জানি যে সবার আগে জল সৃষ্টি হয়েছিল। একটা সময়তে সারা পৃথিবী জলপূর্ণ ছিল, সারা পৃথিবীতে জলই জল। এইবার পৃথিবীতে প্রাণ এলো। অর্থাৎ অগস্ত্য যে কাহিনী শোনাচ্ছেন সেটি একদম সৃষ্টির আদি কাহিনী। কি করে আদিতে ব্রহ্মা পৃথিবীতে প্রাণ সঞ্চার করেছিলেন, বা পৃথিবীতে কিভাবে প্রাণ এসেছিল। জল ছিল প্রথমে, সেই জলের পর ব্রহ্মা প্রাণীগণ সৃষ্টি করলেন। প্রাণীদেরকে কি বললেন? আদিতেই তিনি সৃষ্টির পর প্রথম কি নির্দেশ দিলেন? ব্রহ্মা বললেন যে তোমরা এই জল সযত্নে রক্ষা করো। একদল বলল রক্ষাম, রক্ষাম মানে আমরা রক্ষা করব। আর এক দল তারা বলল যক্ষাম, যক্ষাম অর্থাৎ আমরা পুজো করব। যারা বলল রক্ষাম তারা হলো রাক্ষস, আর যারা বলল যক্ষাম তারা হলো যক্ষ। তাহলে দুটো দল প্রাণীদের, একদল রক্ষা করবে আর একদল পুজো করবে। এইবার রাক্ষসদের মধ্যে হেতি আর প্রহেতি, হেতি আর প্রহেতি নামে দুই ভাই ছিল। এই দুই ভাই আমরা মনে করতে পারি যে মধুকৈটব নামে যে দৈত্য ছিল যারা, সেই রকম মধুকৈটবের মতো বাল্মীকি বলছেন মধুকৈটব সদৃশ তারা শক্তিশালী ছিলেন। এই হেতি আর প্রহেতি রাক্ষসদের মধ্যে জন্মগ্রহণ করেন। ধার্মিক প্রহেতি তপবনে গেলেন, আর হেতি তিনি বিয়ে করলেন যমের ভয়ঙ্করা বোন ভয়াকে। ভয়ার এক পুত্র হলো, তার নাম বিদ্যুৎকেশ। ভয়ার ছেলের নাম বিদ্যুৎকেশ। রাক্ষসী সন্ধ্যার কন্যা শালকটঙ্কটার সাথে বিদ্যুৎকেশের বিবাহ হয়। বিয়ে হলো কার সাথে? রাক্ষসী সন্ধ্যার কন্যা শালকটঙ্কটা। কিছুকাল পরে এই শালকটঙ্কটা গর্ভবতী হলেন। শালকটঙ্কটা তিনি মন্দার পর্বতে গর্ভমোচন করে তার স্বামীর কাছে ফিরে এলেন। মানে কি, তার সদ্যজাত ছেলে সুকেশকে মন্দার পর্বতে ফেলে রেখে পালিয়ে এলেন স্বামীর কাছে। শিব পার্বতী তখন সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তারা শুনতে পেলেন সেই নবজাতকের কান্না। পার্বতীর অনুরোধে শিব সুকেশকে এক মুহূর্তে তার মায়ের সমবয়সী করে দিলেন, আর সুকেশকে বর দিলেন। তারা কি বর দিলেন? যে সুকেশ অমর হবে আর সুকেশ আকাশে ঘুরে বেড়াবে। এই বর দিলেন শিব, আর পার্বতীও বর দিলেন। পার্বতী কি বর দিলেন? যে এখন থেকে রাক্ষসীদের গর্ভধারণ করার সঙ্গে সঙ্গেই তারা সন্তান ভূমিষ্ঠ করতে পারবে, আর সেই সন্তান জন্মের সঙ্গে সঙ্গেই মায়েদের সমবয়সী হয়ে যাবে। ওই যে ফেলে রেখে দিয়ে চলে এসেছে, কষ্ট হয়েছে পার্বতীর, তাই জন্য তিনি রাক্ষসীদের এই বর দিলেন যে তাদের গর্ভধারণ করার সঙ্গে সঙ্গে সন্তান ভূমিষ্ঠ হবে, আর তার সাথে সাথে শিশুরা বড় হয়ে মায়েদের সমবয়সী হয়ে যাবে। এই রাক্ষস কুমারের কি নাম? সুকেশ। সুকেশের সঙ্গে গ্রামণী নামক গন্ধর্বের রূপবতী কন্যা দেববতীর সঙ্গে বিয়ে হয়। এই গ্রামণী আর দেববতীর তিনটি পুত্র হয়, মাল্যবান, সুমালী ও মালী। ব্রহ্মার বরে এরা অজেয় হলেন। অত্যন্ত উগ্র স্বভাব, তেজস্বী। তারা সুমেরু পর্বতে গিয়ে কঠোর তপস্যা করে ব্রহ্মাকে তুষ্ট করলেন, করে তারা অজেয় হলেন। এইবার ব্রহ্মার বর পেয়ে তারা তো সুর ও সুর দুজনের ওপরেই অত্যাচার করতে শুরু করলেন। তাদের অনুরোধে দেবশিল্পী বিশ্বকর্মা ত্রিকুট পর্বতের ওপর লঙ্কাপুরী নির্মাণ করলেন।
আর ওই 3 ভ্রাতা মানে ওই 3 ভাই অনুচরদের সঙ্গে নিয়ে সেখানে বাস করতে লাগলেন। নর্মদা নামে এক গন্ধর্বীর 3 কন্যা, তারা খুব সুন্দরী ছিলেন। একজনের নাম সুন্দরী, একজন কেতুমতি, একজন বসুদা। এদেরকে বিয়ে করলেন যথাক্রমে মাল্যবান, সুমালী ও মালী। মানে মাল্যবান বিয়ে করলো সুন্দরীকে, কেতুমতি বিয়ে করলো সুমালীকে, আর মালীর সাথে বিয়ে হয় বসুদার। সুন্দরীর গর্ভে ওই বিরূপাক্ষ, মত্ত ইত্যাদি ছেলে জন্মালো। কেতুমতির গর্ভে জন্মালো প্রহস্ত, অকম্পন, ধূম্রাক্ষ ইত্যাদি ছেলে, আর কৈকসী, কুম্ভিনসী ইত্যাদি মেয়ে, আর অনল প্রভৃতি ছেলের জন্ম দিলেন বসুদা। এই সমস্ত রাক্ষসরা অত্যাচার করতে লাগলো দেবতা আর ঋষিদের উপর। এই রাক্ষসদের উৎপীড়নে, অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতারা মহাদেবের শরণাপন্ন হলেন। মহাদেব বললেন যে আমি তো এদের মারতে পারবো না ভাই, তোমরা যাও নারায়ণের কাছে, এরা আমার অবদ্ধ। কারণ ও তো এর পূর্বপুরুষকে বর দিয়ে দিয়েছে, মহাদেবই তো বর দিয়েছিলেন প্রথমের পূর্বপুরুষকে, সুতরাং মহাদেব তো আর মারতে পারবেন না। তখন মহাদেব বললেন যে তোমরা নারায়ণের কাছে যাও। নারায়ণ তখন বললেন, বিষ্ণু বললেন যে আমি এই রাক্ষসদের বধ করব, তোমরা নির্ভয় হও, তোমরা নিশ্চিন্ত থাকো। এইবার বিষ্ণুকে রাক্ষসদের বিরুদ্ধে যুদ্ধে প্ররোচিত করার জন্য রাক্ষসরা রেগে গেল দেবতাদের উপর, যে ও আচ্ছা, আমাদের নামে তোমরা গিয়ে কমপ্লেইন করেছো বিষ্ণুকে। এইবার তো তারা দেবতাদের আক্রমণ করতে লাগলেন। তখন বিষ্ণু নিজে গেলেন যুদ্ধে, কারণ এছাড়া তো বিষ্ণুর সঙ্গে কোনো বিদ্বেষ এদের ছিল না। এই সুমালী, মালী, মাল্যবান এদের সঙ্গে তো বিষ্ণুর সরাসরি কোনো বিদ্বেষ ছিল না। দেবতারা গিয়ে কমপ্লেন করেছে, ওরা জানতে পেরেছে যে আমাদের সঙ্গে তো বিষ্ণুর কোনো বিদ্বেষ নেই, কোনো রাগারাগি কিছু নেই। চলো তাহলে আমরা দেবগণকে আক্রমণ করি। এইবার সেই দেবতাদের আক্রমণের খবর পেয়ে বিষ্ণু নিজে গেলে যুদ্ধ করতে। রাক্ষস সেনারা তো বিধ্বস্ত হয়ে পালাতে লাগলো। মালী নিহত হলেন, আর সুমালী, মাল্যবান দুজনে বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করতে এলেন, কিন্তু তারা পরাজিত হয়ে ওই লঙ্কাপুরী ত্যাগ করে তখন তারা পালিয়ে গেল পাতালে। তাদের স্ত্রীদের নিয়ে, পরিবার বর্গকে নিয়ে তারা পাতালে গিয়ে আশ্রয় নিলেন। এই শালকঙ্কটার বংশজাত এই যে রাক্ষসরা, এরা কিন্তু রাবণের থেকেও বলবান ছিল। নারায়ণ ছাড়া আর কেউ তাদের বধ করতে পারতেন না। রাম, তুমি স্বয়ং নারায়ণ। সুমালী প্রভৃতি রসাতলে পালিয়ে গেছে। ধনেশ্বর কুবের তখন লঙ্কা অধিকার করেছেন। সুতরাং বুঝতেই পারছ যে রাবণ বধ করার ক্ষমতা নারায়ণ ছাড়া কারোর ছিল না। এটা রাবণের থেকে অনেক বেশি। সুতরাং রাবণ একা নয়, এই যে তুমি এদের সবাইকে মেরেছো, এটা নারায়ণ ছাড়া কারোর পক্ষে সম্ভব ছিল না। এইবার অগস্ত্য বলছেন রাবণের কি করে জন্ম হলো, রাবণের জন্ম বৃত্তান্ত। সুমালীর রূপবতী মেয়ে কৈকসী, তিনি বিশ্রবাকে স্বামী হিসেবে পাওয়ার জন্য বিশ্রবার সামনে বসে মাটিতে আঁক কাটছিলেন, মানে আঙুল দিয়ে মাটিতে আঁকছিল। এবার বিশ্রবা তাকে জিজ্ঞাসা করছে যে তুমি কার কন্যা, কি চাও? তখন কৈকসী হাত জোর করে বললেন, ব্রহ্মর্ষি, আমি সুমালীর কন্যা কৈকসী, পিতার আজ্ঞায় এখানে এসেছি, এবার আপনি বুঝে নিন আমি কি চাই। বিশ্রবা তো বুঝতেই পারল যে এ পুত্রের আকাঙ্ক্ষা এখানে এসেছে আমার কাছে। তখন বিশ্রবা কিন্তু তাকে বললেন যে তুমি তো সন্ধেবেলা এসেছো, প্রদোষকালে সন্ধ্যের সময় এসেছো পুত্র কামনায়, তাই তোমার সন্তানরা কিন্তু সব ভয়ঙ্কর রাক্ষস হবে। এবার তো কৈকসী কান্নাকাটি করছে, বলছে ভগবান, আপনার কাছে তো আমি দুরাচার পুত্র চাইতে আসিনি, আপনি দয়া করুন।
তখন বিশ্রবা বললেন যে ঠিক আছে, তোমার শেষ পুত্র আমার মতো হবে, আমার বংশের অনুরূপ হবে, ধর্মাত্মা হবে। এই কৈকশারই কিন্তু অপর নাম নিকষা। রাবণের মায়ের নাম নিকষা, আমরা জানি। নিকষা আর কৈকশী একই ছিল। তার প্রথম পুত্র জন্মালো, অত্যন্ত সুদর্শন, অথবা ভয়ঙ্করও বলা যায়। বীরের মতন তার চেহারা, 10টা মাথা, 20টা হাত, বিশাল বিশাল দাঁত, তুঁতের মতন, মানে গাঢ় নীল গায়ের রং। দশানন, 10টা মাথা, 10টা মুখ, তাই জন্যে তার নাম দশানন। 10টা গলা, তাই তার নাম 10 গ্রীবা বা 10টা ঘাড়। আর অনেক পরে একবার তার আঙুলে কৈলাস পর্বতের চাপ পড়েছিল। সেই কৈলাস পর্বতের চাপ পড়ায় প্রচন্ড রব, মানে চিৎকার করেছিলেন। সেই চিৎকারে মহাদেব খুশি হয়ে তার নাম দিয়েছিলেন রাবণ। তাহলে ওই কৈকশীর প্রথম সন্তান হলেন রাবণ, রাক্ষস পুত্র। তারপর মহাবল কুম্ভকর্ণ, তারপর একটি কন্যা, সেই কন্যা শূর্পণখা, তৃতীয় সন্তান, মেয়ে, তারও বিকট চেহারা। শূর্পণখা মানে কুলোর মতো মুখ ছিল তার। কুম্ভকর্ণ, তারও বিকট চেহারা, অতি বিকট চেহারা, কলসির মতো কান, তাই জন্যই তার নাম কুম্ভকর্ণ। কিন্তু সবার শেষে জন্ম হলো কৈকশীর ছোট ছেলে বিভীষণ। তার চেহারা অন্য ভাই বোনেদের মতন এরকম পদাকার নয়, মোটামুটি সুদর্শন ছিল বলেই জানা যায়। কিন্তু কেন তার নাম বিভীষণ হলো জানি না, সুদর্শন হতে পারত। যাই হোক, তিনি ধর্মাত্মা ছিলেন। এটি সব থেকে বড় কথা যে এই এতগুলো পদাকার রাক্ষস ভাই বোনেদের মধ্যে বিশ্রবার কথা অনুযায়ী বিশ্রবা যে কথা দিয়েছিলেন যে তোমার যে ছোট ছেলে সে ধার্মিক হবে, আমার মতন হবে, আমাদের বংশের অনুরূপ হবে, সেই তিনি হলেন বিভীষণ। এইবার একদিন জন্মের পরেই তো ওরা সব বড় হয়ে যায়, রাক্ষসরা তো মায়ের সমান বয়সী হয়ে যায়, এরা সব বড় হয়ে গেছে। একদিন ধনেশ্বর কুবের পুষ্পক রথে চড়ে তাদের পিতা বিশ্রবার কাছে এলেন। কৈকশী দশাননকে বললেন যে পুত্র, ওই যে তোমার ভাই বৈশ্রবণ কুবেরকে দেখো, যদি তার মতন হতে পারো সেই রকম চেষ্টা করো। বড় ভাই দেখা করতে এসেছে। বড় ভাইকে দেখিয়ে বলছেন মা কৈকশী যে দেখো, ওই যে তোমার সৎ দাদা এসেছেন, তাকে দেখো তো কি সুন্দর কুবের। যেমন আমরা বলি সাধারণত কোনো একটা ভালো ছেলেকে দেখিয়ে অন্য কোনো ছেলেকে যে দেখ এর মতন হতে পারিস তো চেষ্টা কর, সেই রকমই মা কৈকশী কুবেরকে দেখিয়ে বললেন যে দেখ, এই রকম যদি তুমি হতে পারো তাহলে সেই রকম সেটা চেষ্টা করো। এইবার রাবণ খুব ঈর্ষান্বিত হয়ে পড়ল, মানে রাগ নয়, দাদার মতন হবে সেই চেষ্টায় তিনি বললেন যে মা তুমি দুঃখ করো না, আমি প্রতিজ্ঞা করছি যে ওই ভাইয়ের তুল্যই হব বা তার থেকে বেশিও হতে পারি। তারপর তিনি কি করলেন, রাবণ কি করলেন, ভাইদের নিয়ে গোকর্ণ আশ্রমে গিয়ে অতি উগ্র তপস্যা করতে শুরু করলেন। অতি উগ্র তপস্যায় তিনি ব্রহ্মাকে তুষ্ট করলেন। রাবণ বর চাইছেন। কি রকম বর না, বলছেন যে আমি যেন পাখি, সাপ, যক্ষ, দৈত্য, দানব, রাক্ষস, দেবতাদের অবদ্ধ হতে পারি। অন্য প্রাণীদের জন্য আমার কোনো মাথা ব্যথা নেই, মানুষকে আমি কোনো ধর্তব্যের মধ্যেই ধরি না। তুমি দেখো এই পাখি, সাপ, যক্ষ, দৈত্য, দানব, রাক্ষস, দেবতা এরা যেন আমায় মারতে না পারে। ব্রহ্মা বললেন ঠিক আছে। এই মানুষকে তুচ্ছ জ্ঞান করেই কিন্তু রাবণ নিজের কবরটি নিজেই খুললেন। মানুষকে তিনি গ্রাহ্য করলেন না। বিভীষণ বর চাইলেন। কি বর চাইলেন? যে আমি মহা বিপদেও যেন ধর্মকে না ছাড়ি, আর শিক্ষা না পেলেও আমার যেন ব্রহ্মজ্ঞান হয়। অর্থাৎ আমি যেন তথাকথিত শিক্ষার মধ্যে দিয়ে তো যাওয়াটা খুব শক্ত, সেই জন্যই বিভীষণ বললেন যে ভগবান মহাবিপদেও যেন আমার ধর্মের মতি থাকে, আর শিক্ষা না পেয়েও যেন ব্রহ্মবিদ্যা লাভ হয়। ব্রহ্মা তাকেও বললেন যে ঠিক আছে বৎস, তাই হবে। রাবণ যা চেয়েছেন তাকেও বলেছেন তথাস্তু।
বিভীষণকেও বললেন তাই হবে, তুমি রাক্ষস হয়েও ধর্মনিষ্ঠ হবে, সেই জন্য আমি তোমাকে অমরত্ব দিলাম। এইবার দেবতারা সবাই মিলে এসে ব্রহ্মার কাছে প্রেয়ার করছে, ব্রহ্মাকে প্রার্থনা জানাচ্ছে যে আপনি যেন কুম্ভকর্ণকে বর দেবেন না। এ দুর্মতি 7টি অপ্সরা, ইন্দ্রের 10 অনুচর আর অনেক ঋষি মানুষ সবাইকে খেয়ে ফেলেছে, আর আপনার যদি বরও পায় তাহলে ত্রিভুবন গ্রাস করবে। দয়া করে আপনি এই কুম্ভকর্ণকে যেন বর দেবেন না। কারণ দেবতারা দেখছে আগে পটাপট যে যা চাইছে, রাবণ যা চেয়েছে তাই দিয়েছে, বিভীষণ যা চেয়েছে তাকেও তাই দিয়েছে। আর ব্রহ্মার একটা স্বভাব ছিল, তিনি পটাপট তাকে তুষ্ট করতো, সবাই তপস্যা করে পটাপট বর দিয়ে দিত। দেবতারা ভয় পেয়ে তাড়াতাড়ি করে ব্রহ্মাকে গিয়ে কথা বললেন যে আপনি যেন কুম্ভকর্ণকে বর দেবেন না। তখন দেবী সরস্বতীকে ব্রহ্মা বললেন যে তুমি এই রাক্ষসের বাগ দেবতা হও। অর্থাৎ আমরা বলি যে সরস্বতী আমাদের শব্দ ব্রহ্ম, শব্দে সরস্বতী বিচরণ করেন, সেই সরস্বতীর প্রভাবেই আমরা মোহগ্রস্ত হয়ে যাই। ভালো বললে ভালো হয়, খারাপ বললে খারাপ হয়। সরস্বতীর প্রভাবে মোহগ্রস্ত হয়ে কুম্ভকর্ণ বর চাইলেন যে আমার ইচ্ছা এই যে যেন অনেক বছর আমি ঘুমিয়ে থাকি। সরস্বতী এমন তাকে মোহগ্রস্ত করলেন যে ও বর চাইতেই ভুলে গেল। কি বর চাইবে না, আমি যেন অনেক বছর ঘুমিয়ে থাকি। ব্রহ্মা বললেন তথাস্তু। এই বলে ব্রহ্মা দেবতাদের সঙ্গে চলে গেলেন। এইবার রাবণ তো কে জড়িয়ে ধরলো ব্রহ্মার পা, সর্বনাশ, ভাই এ কি বর চাইলো? ব্রহ্মা বললেন বেশ, 6 মাস অন্তর ও একদিনের জন্য জেগে উঠবে তোমার ভাই। রাবণ তো বুঝতে পেরেছে যে ভাই কি কাণ্ড করেছে। তখন এই রাবণের কথাতেই ব্রহ্মা বললেন যে তোমার ভাই 6 মাস অন্তর একদিনের জন্য জেগে উঠবে। যদি কারো রামায়ণের এই গল্পগুলো শুনতে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন। পরের পর্বে আমরা আরও খানিকটা রামায়ণের গল্প শুনবো, আরও রামায়ণের চরিত্রদের সঙ্গে পরিচিত হব। আমি তানিয়া আবার আসবো রামায়ণের গল্প আর রামায়ণের চরিত্রদের নিয়ে।